শরীয়তপুরে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পালং মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি নেই। পুরাতন কমিটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিলুপ্ত করা হয়। এদিকে জেলায় কার্যক্রম গতিশীল করতে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে HM জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেলে একটি পক্ষ কমিটি ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল করে। অপরদিকে আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে অন্তত ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। রাতের কমিটি আমার জানা মতে শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এই কমিটির ব্যাপারে অবগত না। তাদের দৃষ্টিগোচর হয়ে এই কমিটি করা হয়েছে আধার রাতে, এবং কিছু হয়তো বা কিছু লেনদেনের বিনিময় থাকতে পারে। এই ১৭ বছর যারা আমরা রাজপথে ছিলাম, আমাদের সাথে এই কমিটি দিয়ে আমাদের সাথে অন্যায় করা হয়েছে। যারা যোগ্য ব্যক্তি তাদেরকে এই কমিটি দেওয়া হয় নাই। এই যাকে আহ্বায়ক করা হয়েছে সে আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট থেকেও বয়স বড়। সে ২০০০ সালের ব্যাচ, তার বাচ্চা আছে ২টা, সে বিবাহিত, তার ফ্যামিলিতে ওই ছাত্রলীগের লোক আছে। 95% আওয়ামী লীগ। আমরা এই কমিটি মানি না। যতদিন পর্যন্ত এই কমিটি স্থগিত না করা হবে ততদিন আমরা এই রাজপথে থাকবো। আমাদের আন্দোলন চলতেই থাকবে। সে যুবদল করে, সে ছাত্রদল কিভাবে আহ্বায়ক হয়? এটা আমরা মানি না, মানবো না। এটা যতক্ষণ পর্যন্ত কমিটি এটা স্থগিত করা না হবে ততক্ষণ পর্যন্ত শরীয়তপুর জেলা ছাত্রদলের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছে। যে লোক জেলা ছাত্র যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়, সেই লোক কিভাবে জেলা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হয়? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।